সাম্প্রতিক সময়ে বেশ কিছু চেঞ্জেস আমরা দেখছি ঝড়ের গতিতে। কিছু আগের সরকারের ভয়ঙ্কর কিছু বিকৃতি রেকটিফিকেশনও দেখলাম। সেটা হচ্ছে যুবভারতী ক্রীড়াঙ্গনের বাইরে সেই দুখানা পাওয়ালা মূর্তি থেকে শুরু করে, আর মেসির এত বড় 70 ফিটের মূর্তি, যেটা মেসি না ঋত্বিক কেউ আজ অব্দি সেটা ডিকোড করতে পারেনি, সেটা লাস্ট 3-4 দিন ধরে দুলছিল। তো এই রেকটিফিকেশনগুলো নিয়ে এই সরকারকে কিরকম মার্কস দেবেন আপাতত? যদিও সরকারের থেকে বড় কথা কিন্তু দেখুন, আমি সমাজকে বলবো যে এখানে বাংলার রবীন্দ্রনাথের বাংলা, জীবনানন্দের বাংলা, তাই এই বাংলায় যারা বুদ্ধিজীবী, যারা শিল্পী সাহিত্যিক, তারা নিজেরা মনে করেন, তারা কি করছিলেন তারা বলেননি কেন? ঠিক, তারা মনে করেননি যে এটা কুরুচিকর হচ্ছে? তারা তাদের বলার তাদের কি কি হারাতে পারতেন? এই যে বুদ্ধিজীবী বা শিল্পী সাহিত্যিক, তাদের দায়টা কিন্তু কম নয়, যে সরকারি থাকুক না কেন। এখন তো তারা সবাই বলছেন জিষ্ণুদা যে তারা নাকি খুব ভয় পেয়েছিলেন। মানে আমি জানি না যে 15 বছরে এত ভয় কি করে হতে পারে, মানে তাহলে তো আমাদেরও খুব ভয় ভয় আর কি, চ্যানেলে মুখ বন্ধ করে বসে থাকতে হতো। মানে তারা নাকি এত ভয় পেয়েছিলেন, তারা নাকি বলতেই পারেননি। তাই মানে সমস্ত বিকৃতি, ভাষার ক্ষেত্রে, স্কাল্পচারের ক্ষেত্রে, মানে স্থাপত্যের ক্ষেত্রে এই ধরনের জিনিসগুলোকে তারা এন্ডোর্স করে গেছেন। আমি মনে করি যে ধরুন কেউ পয়সা চুরি করছেন, তা সে একজন অসৎ ব্যক্তি। সমাজ মুষ্টিমেয় অসৎ ব্যক্তির জন্য খারাপ হয় না। সমাজ সৎ মানুষ, শিক্ষিত মানুষ, তারা যদি নীরব নিষ্ক্রিয় থাকে তাহলে সমাজ বেশি খারাপ হয়। তাই আপনি যতই যাকে বলুন না কেন, এই এতদিন পর্যন্ত এই পাপ আমাদেরকে সহ্য করতে হয়েছে, এই যে সাপ আমাদের উপরে ছিল, তার জন্য বুদ্ধিজীবী, শিক্ষিত, শিল্পী, সাহিত্যিক, তাদের দায় কম নেই। তাই কবি কথাটার একটা সাংঘাতিক মানে আছে। কবি মানে ত্রিকালদর্শী, কবি সত্যি কথা বলে, সত্যির কাছে কবি কখনো বিকিয়ে যায় না, সত্যি কথা বলে। তাই এই যে আমাদের শিক্ষিত মানুষের মধ্যে যেটা স্খলন বলা যায়, যে ধরুন কেউ বললেন একটা দল হেরে গেছে, আরে হেরে যেতেই পারে, গণতান্ত্রিক পদ্ধতিতে হেরেই যেতে, তাই 62টা মানুষকে খুন করে দেবে? আর একজন যে অভিনয় করেন, যে রূপালী পর্দায় দাঁড়ান, তিনি সেলিব্রিটি, তিনি বলবেন যে রোগড়ে দেওয়া হচ্ছে মানুষগুলোকে, নিরীহ মানুষগুলোকে একটা রাজনৈতিক দল করার জন্য খুন করা হচ্ছে। ঠিক, আমি মনে করি একজন রাজনৈতিক নেতার যতটা না পাপ, এই মানুষটা তার থেকে বেশি বড় পাপ করেছে।